হ্যালো বাঙালিজ, অনেকদিন পর তোমাদের কাছে নিয়ে আসলাম একটা ফুল পেইন্টিং, যেটা হচ্ছে আমি একদম ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। আর পেইন্টিংটা হচ্ছে শরৎকালের পেইন্টিং। অনেকদিন ধরে ভ্লগিং আর অন্যান্য কিছু দিতে দিতে আমি পেইন্টিংটা একদমই করা ভুলে গেছি। তাই ভাবলাম তোমাদের সাথে আজকে এই পেইন্টিং এর আউটলাইন সহ পুরো পেইন্টিংটা আমি কিভাবে করেছি সেটা তোমাদেরকে দেখাই। তারপর কিছুদিন আগে একটা সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল, প্লিজ আপু শরৎকালের একটা পেইন্টিং করো। তাই ভাবলাম এখন যেহেতু শরৎকাল, তাহলে শরৎকালেরই একটা পেইন্টিং করা যাক। প্রথমেই শরৎকালের একটা ছোট মতো দৃশ্য আমি আউটলাইন করে নিব। এই পেইন্টিংটা আমি যে পেপারে করছি সেটা কোনো নর্মাল পেপার না, এটা হচ্ছে ক্যানভাস পেপার। আমি যেহেতু অ্যাক্রিলিক কালার ইউজ করব, তাই আমি অন্য নর্মাল কোনো পেপারে এটা করিনি। তো প্রথমে আমি আউটলাইন করে নেব পুরো পেইন্টিংটার, তারপর অ্যাক্রিলিক কালারগুলোকে আমি ইউজ করব পেপারে। আর হ্যাঁ, যারা ভিডিও দেখছো তাদেরকে বলছি, যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। পেইন্টিং আসলে ফার্স্ট থেকে অথবা মাঝখান থেকে দেখে কখনো বোঝা যায় না। পেইন্টিংটা আসলে একদম শেষের দিকে যখন পেইন্টিংটা কমপ্লিট হয় তখন দেখতে খুবই ভালো লাগে, কিন্তু পেইন্টিং এর শুরু থেকে শেষ পর্যন্ত স্ট্রাগলে অনেক সময় লাগে। সো এটা অনেক ধৈর্যের ব্যাপার। তো যারা যারা শিখতে চাও অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। Yeah. Yeah. Yeah.
পেপার বা ক্যানভাস যতই ছোট হোক না কেন, পেন্টিং সুন্দর হয় একমাত্র ডিটেলিং এর কারণে। আমরা যত বেশি ডিটেলিং করব, পেন্টিং তত বেশি সুন্দর হবে। সো এই পেন্টিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন ভিডিওতে, বাই। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।